জীবনে কিছু ভালো কাজ এমনও করা উচিত যেগুলোর সাক্ষী কেবল ভগবানই হন, আর কেউ নন। যখন কোনো অন্যান্য চিন্তা মস্তিষ্কে দখল নিয়ে নেয়, তখন তা বাস্তবতায়, শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয়। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকা, সেটা কর্মের ব্যাপার। সহনশীলতা কোনো দুর্বলতা নয়, বরং এটা এমন এক শক্তি যা সবার মধ্যে থাকে না। প্রার্থনা কখনো বৃথা যায় না, শুধু ঠিক সময়ে সুদর্শন চক্রের মতো প্রতিফলিত হয়। মানুষ তার বিশ্বাস দ্বারা গঠিত হয়, যেমন সে বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে। সবকিছু অনুকরণ করা যায়, কিন্তু চরিত্র ও ব্যবহার কখনো নয়। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখো, কারণ তোমার চিন্তাই বাস্তবের রূপ নেয়। যদি মন ঠিক থাকে, তবে ভাগ্য কখনো খারাপ হয় না। ইনি সময় গড়েন, তাকে একটু সময় দাও, তিনি তোমার সময় বদলে দেবেন। কর্মের কোনো খাদ্যতালিকা নেই, যা তুমি পরিবেশন করবে ঠিক তাই তুমি প্রাপ্য পাবে। মনে চিন্তার যানজট যত কম থাকবে, জীবনের যাত্রা তত সহজ হবে। শুধু মাথা নোয়ালে ভগবানকে পাওয়া যায় না, মনকেও নত হতে হয়। দৃশ্য কঠিন হতে পারে, কিন্তু লক্ষ্য নয়। সময় খারাপ হতে পারে, কিন্তু জীবন নয়। জয়ের আসল আনন্দ তখনই হয়, যখন সবাই তোমার হারের অপেক্ষা করে। যদি তুমি এমন সব কথা বা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা করো যা তোমার নিয়ন্ত্রণে নেই, তবে তা শুধু সময়ের অপচয় এবং ভবিষ্যতের আফসোস ডেকে আনে। তুমি যদি দুঃখের উপর মনোযোগ দাও, তবে চিরকাল দুঃখিত থাকবে। আর যদি সুখের উপর মনোযোগ দাও, তবে সুখী থাকবে। কারণ তুমি যেটার উপর মনোযোগ দাও, সেটাই সক্রিয় হয়ে ওঠে। খারাপ সময় কেটে যায়, ভগবান কেবল আমাদের ধৈর্য পরীক্ষা করেন। মুখে সবসময় হাসি থাকার মানে এই নয় যে জীবনে কোনো সংগ্রাম নেই, বরং ভগবানের প্রতি বিশ্বাসটা বেশি। জীবনে যদি বড় কিছু করতে চাও, তবে দুইটা জিনিস মনে রেখো: যা হারিয়েছ তার আফসোস নয়, আর যা পেয়েছ সেটাও কম কিছু নয়। না, খারাপ স্বাস্থ্যে মানুষ যতটা দুর্বল হয়, তার চেয়েও বেশি ক্লান্তি সে অস্বীকৃতিপূর্ণ চিন্তা থেকে পায়। জীবনে আমরা কতটা ঠিক বা ভুল, এটা শুধু দুজন জানেন, ভগবান ও আমাদের অন্তরাত্মা। অস্বীকৃতিপূর্ণ চিন্তাকে মনে প্রবেশ করতে দিও না, কারণ এটাই একমাত্র জিনিস যা আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। সাফল্য কিছু নয়, এটা শুধু একজন অসফল মানুষের সংগ্রামের গল্প। আপনার বিরুদ্ধে হওয়া কথা চুপচাপ শুনে নিন। বিশ্বাস করুন, সময় তাদের সেরা জবাব দেবে। যিনি নিজেকে নিয়ন্ত্রণে এনেছেন, তার জয়কে দেবতারা পর্যন্ত হারাতে পারেন না। যদি কেউ আপনার ভালোটাকে দুর্বলতা ভাবে, তাহলে সেটা তাদের সমস্যা। আপনি আয়নার মতোই থাকুন। চিন্তা তারাই করুক যাদের মুখ খারাপ। এক সময়ে একটি কাজ করুন, আর সেটা করার সময় নিজের পুরো আত্মাকে তাতে ঢেলে দিন, আর বাকি সব ভুলে যান। নিজেকে জানতে হলে না কোনো পীরের কাছে যাও, না কোনো ফকিরের কাছে। শুধু কিছু সময় চোখ বন্ধ করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করো: খুশি হতে চাইলে কোনো কাজ করে খুশি পাবে না, তবে খুশি থেকে যদি কোনো কাজ করো, তবে সেই খুশি নিশ্চিত হবে। এই চিন্তা ছেড়ে দাও যে মানুষ তোমার সম্পর্কে কি ভাবছে, কারণ তারা তো এই চিন্তায় ডুবে আছে। তুমি তাদের সম্পর্কে কি ভাবছ? নম্র না হলে খালি হওয়া প্রায় অসম্ভব। অহংকার খালি করতে হলে নম্রতা একমাত্র উপায়। যতদূর দেখা যায় ততদূর যাও। যখন সেখানে পৌঁছাবে, আরও দূর দেখা যাবে। অস্ত্র হল সেই নিঃশব্দ প্রার্থনা, যেটা কেবল ভগবানই শুনতে পারেন। আমরা আজ যা হয়েছি তার দায় আমাদেরই, আর আমরা যা হতে চাই তার ক্ষমতাও আমাদের মধ্যেই আছে। যখন কেউ নিজের পরবর্তী পদক্ষেপ বুঝতে শুরু করে, তখন এক বড় পরিবর্তনের সূচনা হয়। যদি আকাশের ভগবানের সঙ্গে সম্পর্ক মজবুত হয়, তবে পৃথিবীর মানুষ তোমার কিছুই করতে পারবে না। মন শান্ত রাখা কঠিন, তবে শান্ত থেকেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব। ভরসা রাখো, যখন তুমি কারো জন্য ভালো কিছু করছো, তখন তোমার জন্য কিছু ভালোই ঘটছে। হাতের রেখা অযথাই দেওয়া হয়নি, আঙুলকে রেখার আগে পরিশ্রম লেখা হয়েছে। ভালো ব্যবহার এর অর্থনৈতিক মূল্য না থাকলেও এটি লাখো হৃদয় জয় করার শক্তি রাখে। সংযম আমাদের চরিত্রের মূল্য বাড়ায়।
কিন্তু সত্যিকারের বন্ধু ও পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায়। যে যন্ত্রণা তুমি আজ সহ্য করছো, ভবিষ্যতে সেটাই তোমার শক্তি হবে। মুশকিলে যদি সাহায্য চাইতে হয়, তবে ভেবেচিন্তে চাইবে, কারণ সমস্যা সাময়িক হয়, কিন্তু তার থেকে পাওয়া অনুভূতি সারা জীবনের অভিজ্ঞতা হয়ে যায়। অভিজ্ঞতা বয়স থেকে নয়, বরং পরিস্থিতি থেকে আসে। যদি পৃথিবীতে এসেছ, তবে বেঁচে থাকার কৌশলও শিখে নিতে হবে। শত্রুদের থেকে কোনো ভয় নেই, আসল নজর রাখতে হয় আপনজনদের উপর। মা বাবা জানেন যে তারা ছেলের বাড়িতে থাকছেন, কিন্তু ঠিক তেমনি নয় যেমনভাবে ছেলেরা তাদের বাড়িতে থাকত। রাতভর শান্তিতে ঘুমানো এত সহজ নয়, তার জন্য সারাদিন সৎভাবে বাঁচতে হয়। নিজের ভুল শুধরানো শুধু নিজের পক্ষেই সম্ভব। অন্যেরা কেবল সেই ভুলের সুযোগ নিতে জানে। সময়ের কাছে এত সময় নেই যে আবার তোমাকে সময় ফিরিয়ে দেবে। যা বদলানো সম্ভব তা বদলাও, যা বদলানো যায় না তা মেনে নাও, আর যা মেনে নেওয়া যায় না তা থেকে সরে যাও। তবে নিজেকে সুখী রাখা, এটিও এক বড় দায়িত্ব। যখন আমরা সম্পর্কের জন্য সময় বের করতে পারি না, তখন সময় আমাদের মধ্য থেকে সম্পর্ক ছিনিয়ে নেয়। যারা তোমার বদনাম করে, তাদের করতে দাও, কারণ বদনাম তারাই করে যারা তোমার সমকক্ষ হতে পারে না। মিথ্যে বড় অদ্ভুত। নিজে বললে ঠিক মনে হয়, অন্য কেউ বললে রাগ হয়। যদি সুখী থাকতে চাও, তবে মানুষের কথার চেয়ে নিজের চিন্তায় মন দাও। ভগবানের উপর বিশ্বাস রাখো, ঠিক সেই শিশুর মতো যাকে কেউ উপরে ছুড়ে দিলে সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে তাকে পড়তে দেওয়া হবে না। সবাইকে সেবা দাও, কিন্তু প্রত্যাশা কেবল ভগবানের থেকে করো, কারণ সেবার প্রকৃত মূল্য মানুষ নয়, ভগবান দেন। যদি মন সৎ হয়, তবে এক ঘটের জলও শিকার হয়, আর দেখানোর জন্য দিলে 5 ভোগও বৃথা। হে কৃষ্ণ, তোমার মতো বোঝার মতো কেউ নেই। যেই আসে শুধু বোঝায় আর চলে যায়। সবচেয়ে বড় স্বপ্ন দেখো। জীবন না থাকলে কি হয়েছে, আকাশ ছোঁয়ার চেষ্টা তো করা যায়। ভগবানের সিদ্ধান্তে কখনো সন্দেহ করো না। যদি শাস্তি দিচ্ছেন, তবে কোনো ভুল নিশ্চয় হয়েছে। যদি তুমি সঠিক হও, তবে নিজেকে প্রমাণ করতে যেও না, শুধু সঠিক থাকো। সময় নিজেই প্রমাণ দেবে। সেই জায়গায় বসে কাঁদা খুব শান্তির, যেখানে কৃষ্ণ ছাড়া কেউ শুনতে প্রস্তুত নয়। যতটা অপেক্ষা করাচ্ছেন, সময় এলে ততটাই বেশি দেবেন। যার সামলানো কঠিন হবে। বন্ধুত্ব জরুরি, সম্পর্ক জরুরি, কিন্তু কঠিন সময় শেখায়। একাকিত্বে বাঁচার কৌশলও জানা জরুরি। আমরা বড় নই, আমাদের পেছনের শক্তি বড়। জীবনে অনেক পথ পেরিয়ে একটা জিনিস শিখেছি, সেই গলিতে কখনো পা রেখো না, যেখানে মানুষ তোমার কদর করে না। এখন তো বিশ্বাস থেকেও বিশ্বাস উঠে গেছে, কারণ যাকে সবচেয়ে বেশি ভরসা করেছিলাম, সেই বিশ্বাস ভেঙেছে। কদর করো সেই মানুষের, যে তোমার সবচেয়ে কাছের। আর যাদের কাছে আসারই ইচ্ছা নেই, তাদের চিন্তা করাও ছেড়ে দাও। যদি কেউ ফিরে আসার হয়, তবে ঠিকই ফিরবে, কিন্তু কদর করো সেই ব্যক্তির, যে তোমার থেকে দূরে যাওয়ার ভয় পায়। এই প্রতিশ্রুতি আর অঙ্গীকার সব মিথ্যে, কারণ সবচেয়ে বেশি অঙ্গীকার তারাই করে যারা সবচেয়ে বেশি মিথ্যে বলে। দুষ্ট লোকদের কখনো ভালোবাসা উচিত নয়। তাকে যত ভালোবাসো, সে তখনও দংশনই করবে, যেমন বিষধর বিছা। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তখনই তোমার কদর করবে, যখন তুমি তাদের মতোই অবহেলা করতে শিখবে। নিজের দুর্বলতা কখনো প্রকাশ করো না, না হলে মানুষ সেটার সুবিধা নিতে শুরু করে। যারা ধার করে বা অন্যের উপকারে অভ্যস্ত, তারা সর্বদা দুশ্চিন্তায় ভোগে। যে মানুষ অন্যকে সম্মান দিতে জানে না, তার নিজের সম্মানও কমে যায়। কাউকে এত মাথায় তুলে নিও না, যাতে সে তোমার মাথা ব্যথার কারণ হয়ে যায়। আর কাউকে এত দোষামত করো না, যে সে তোমার অবহেলায় পরিণত হয়। এই যুগটা খুব চতুর। এখানে লবণ মাপে দেয় স্বাদের জন্য, আর কদর দেয় প্রয়োজন অনুযায়ী। আয়নায় যা দেখা যায়,
তার বাইরে কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। কারণ আজ যারা তোমার কদর করছে, তারাই হয়তো কাল তোমার অপমান করবে। দূরে থাকো সেই মানুষদের থেকে, যারা কেবল কাজ ফুরোনোর আগে পর্যন্ত তোমার কদর করে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। নিজের ডানার উপর বিশ্বাস রাখো, কারণ বাতাসের উপর তো কেবল ঘুড়ি উড়ে। এখানে গরিব মাটিতে পড়ে থাকা রুটিও খুশি মনে খায়, আর ধনী লোক হাত দিয়ে দেওয়া রুটির কদরও করে না। যেটা পাওনি সেটা পাওয়ার ইচ্ছে করো, কিন্তু যেটা পেয়েছ তার অবমূল্যায়ন কখনো করো না। ভালোবাসা সেই সম্পর্কে শেষ হয়ে যায় যেখানে একে অপরকে সম্মান করা কমে যায়। কে কত দূরে গেছে তা সবাই জানে, কিন্তু যারা কাছে আছে তাদের কদর কেউ করে না। যারা যা বলতে চায় বলুক, আমরা নেই, সময় তাদের উত্তর দেবে। যদি হত্যাকারী কোনো শত্রু হতো আফসোস হতো না, কিন্তু পেছন থেকে যে চাকু গেঁথেছিল সে তো আপনজন ছিল। সময়ের সাথে সব বদলে যায়, বন্ধু, ভালোবাসা, পরিস্থিতিও। তুমি কেন পরের উপর ভরসা করো যখন হাঁটতে হবে নিজের পায়ে? যারা ঘুমকে ভালোবাসে তারা শুধু সুন্দর স্বপ্ন দেখে, আর যারা স্বপ্নকে ভালোবাসে তারা ঘুমাতে পারে না। যেখানে থাকার জন্য একটা ঘর আছে, কিন্তু ঘরের মানুষেরা কদর করে না, সে ঘরে থাকার চেয়ে রাস্তায় থাকাই ভালো। কদরের শব্দ এমন এক ভাষা যা কিছু না বলেও বুঝিয়ে দেয় তুমি কাউকে কতটা ভালোবাসো। জীবনে কখনো অহংকার করো না, কারণ অহংকার মাথায় উঠলে মানুষ সম্মান করতে ভুলে যায়। এমন কাজ করো যাতে একটা পরিচয় তৈরি হয়। প্রতিটি পদক্ষেপ এমন হোক যাতে ছাপ থেকে যায়। এখানে সবাই কোনোভাবে জীবন কাটিয়ে দেয়, তুমি জীবন এমনভাবে বাঁচাও যাতে তোমার উদাহরণ দেওয়া হয়। আমার গন্তব্য কোথায় এটা জিজ্ঞাসা করো না, আমি তো শুধু যাত্রা শুরু করেছি। হার না মানার প্রতিজ্ঞা করেছি, সারা জীবনের জন্য নিজেকেই দিয়েছি কথা। আজ আবার কিছু পুরনো বন্ধু আমাকে মনে করছে, বুঝতে পারছি না তারা এখন আমাকে কদর করে না প্রয়োজনের খোঁজে আছে। কখনো নিজেকে সময় দাও, কখনো নিজেকে ঠকাও, দেখবে এই ভিড়ের মাঝে তুমি কাকে খুঁজবে। কখনো নিজেকে কদর করে দেখো, তোমার মনোবল বাড়াও। গন্তব্য খুব কাছেই, শুধু এগিয়ে যেতে থাকো, এই গন্তব্যেই তোমার ভাগ্য। জীবন খুব সুন্দর, কখনো হাসায় কখনো কাঁদায়, কিন্তু যে ভিড়ের মাঝেও হাসে, জীবন তার সামনে মাথা নিচু করে। কঠিন পরিস্থিতিকে বলো, আমাদের সাথে জট পাকাবি না। আমরা প্রতিটি অবস্থায় বাঁচতে জানি। পৃথিবীর যে কোনো পরিস্থিতি আসুক, একটা কাজ করো, তোমার জীবন ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কারণ তুমি সারা জীবনে যতটা পারবে, ঈশ্বর এক মুহূর্তেই তার চেয়ে বেশি করে ফেলতে পারেন। সবচেয়ে আপনজনের প্রতারণার পর মানুষ আর কারো উপর পুরোপুরি বিশ্বাস রাখতে পারে না। এটাই সত্য। তোমার সত্যতাকে প্রমাণ করার চেষ্টা করো না। যদি তুমি সত্যিই সত্যবাদী হও, তবে সময় একদিন নিজেই প্রমাণ দেবে। মানুষের জীবন তার কর্মের উপর চলে, যেমন কর্ম তেমন জীবন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কারো প্রতি অন্ধ ভালোবাসা করা উচিত নয়, কারণ অন্ধ ভালোবাসা আমাদের সামনে এগোতে দেয় না। নিজেকে এতটা দুর্বল করো না যাতে তোমাকে অন্যের দয়া দরকার হয়। জয় নিশ্চিত হলে সবাই অর্জুন হতে পারে, কিন্তু মৃত্যু নিশ্চিত জেনেও যারা অভিমন্যু হতে পারে তাদের সাহস লাগে। মানুষকে প্রভাবিত করতে যেও না, নিজেকে উন্নত করো, মানুষ আপনিই প্রভাবিত হবে। কানহা বলেন, যদি জীবনের প্রতিটি বাজি জিততে চাও, তবে শক্তির চেয়ে বেশি বুদ্ধির ব্যবহার শেখো। কারণ শক্তি যুদ্ধ শেখায়, আর বুদ্ধি জয় শেখায়। যদি কেউ তোমার পেছনে কথা বলে, ভয় পেও না, কারণ
কথা তাদের নিয়েই হয় যাদের মধ্যে কিছু বিশেষ থাকে। অহংকারে অন্ধ মানুষ তার ভুল দেখতে পায় না, আর অন্যের মধ্যে ভালো দেখতে পায় না। যারা সবসময় অন্যকে ছোট করে, তারা বোঝে না তারা নিজেই কত নিচে নেমে যাচ্ছে। অনুমান, কল্পনা আর অভিজ্ঞতা জীবনের শিক্ষা। সত্যিকারের সুখ তখনই আসে যখন চিন্তা, কথা ও কাজ তিনটিতে মিল থাকে। জীবনে কখনো হতাশ হইও না, কারণ দুর্বল তুমি নও, তোমার সময় দুর্বল। যেভাবে তেল শেষ হলে দীপ নিভে যায়, তেমনি কর্মক্ষীণ হলে ভাগ্য নিঃশেষ হয়ে যায়। যদি তুমি রাজা হয়ে বাঁচতে চাও, তবে আগে গরিবের মতো কঠোর পরিশ্রম শিখো। একটা জিনিস মনে রেখো, তোমার স্বপ্ন যত বড়, সংগ্রামও তত কারণ। শক্তি যুদ্ধ শেখায়, আর বুদ্ধি জয় শেখায়। যদি কেউ তোমার পেছনে কথা বলে, ভয় পেও না, কারণ কথা তাদের নিয়েই হয় যাদের মধ্যে কিছু বিশেষ থাকে। অহংকারে অন্ধ মানুষ তার ভুল দেখতে পায় না, আর অন্যের মধ্যে ভালো দেখতে পায় না। যারা সবসময় অন্যকে ছোট করে, তারা বোঝে না তারা নিজেই কত নিচে নেমে যাচ্ছে। অনুমান, কল্পনা আর অভিজ্ঞতা জীবনের শিক্ষা। সত্যিকারের সুখ তখনই আসে যখন চিন্তা, কথা ও কাজ তিনটিতে মিল থাকে। জীবনে কখনো হতাশ হইও না, কারণ দুর্বল তুমি নও, তোমার সময় দুর্বল। যেভাবে তেল শেষ হলে দীপ নিভে যায়, তেমনি কর্মক্ষীণ হলে ভাগ্য নিঃশেষ হয়ে যায়। যদি তুমি রাজা হয়ে বাঁচতে চাও, তবে আগে গরিবের মতো কঠোর পরিশ্রম শেখো। একটা জিনিস মনে রেখো, তোমার স্বপ্ন যত বড়, সংগ্রামও তত বড় হবে। যদি মানুষ তোমার অনুকরণ করতে শুরু করে, বুঝে নিও তুমি সফলতার খুব কাছাকাছি। চেষ্টা সবসময় শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যেতে হবে। গন্তব্য পাও বা অভিজ্ঞতা, দুটোই অমূল্য। ইচ্ছে ছোট হলেও তাকে পূর্ণ করার জেদ বড় হওয়া চাই। আমার কোনো অহংকার নেই, কারণ আমি জানি জীবনে এমন এক রাত আসবে যার পর কোনো ভোর হবে না। নিজের ভিতর তাকানোর সাহস চাই, না হলে অন্যের ভুল দেখাতে তো সবাই পটু। প্রত্যেক নতুন শুরু মানুষকে একটু ভয়ায়, কিন্তু মনে রেখো, সাফল্য সবসময় কঠিন পথ পেরিয়েই আসে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এইসব থেকে যত দূরে থাকবে, তত বেশি সুখী থাকবে। কেউ তোমার খারাপ করুক, এটা তার কর্ম, কিন্তু তুমি কারো খারাপ করো না, এটা তোমার ধর্ম। কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় তৈরি হয় না, কারণ তোমার কাকে, কোথায়, কবে দেখা হবে, এটা একমাত্র ভগবানই ঠিক করেন। লড়াই করো, তবুও জয় নিশ্চিত করো। আর দ্বিতীয় কারণ, যখন হেরে যাওয়াই নিশ্চিত, তবুও পাশে থাকা। শ্রীকৃষ্ণ বলেন, তুমি তাই করো যা তুমি চাও, কিন্তু ঘটে তাই যা আমি চাই। তাই করো যা আমি চাই, তাহলে হবে ঠিক সেটাই যা তুমি চাও। শ্রীকৃষ্ণ কেঁদে বলেছিলেন, আমি তো সবার কথা শুনি, কিন্তু আমার কথা কে শোনে? মানুষ যখন ভুল কাজ করে, তখন ডানে বামে, সামনে পিছনে দেখে, শুধু উপরটা দেখা ভুলে যায়। যে ব্যক্তি উপরের দিকে দেখতে পারে, সে কখনো ভুল কাজ করতে পারে না। যদি নিজেকে বিশ্বাস করো, তবে সেটি শক্তি হয়ে ওঠে। আর যদি অন্যকে বিশ্বাস করো, তবে সেটা দুর্বলতা হয়ে যায়। তুমি কবে ঠিক ছিলে তা কেউ মনে রাখে না, কিন্তু তুমি কবে ভুল করেছিলে তা সবাই মনে রাখে। নিজের সত্যতা প্রমাণ করতে যেও না। যদি সত্যি হও, তবে সময় একদিন নিজেই প্রমাণ দেবে। মানুষের জীবন তার কর্মের ওপর চলে, যেমন কর্ম তেমন জীবন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাউকে অন্ধভাবে ভালোবাসা উচিত নয়। এই অন্ধ ভালোবাসা তোমায় কখনো সামনে এগোতে দেয় না। মতো একটি কল্পনা আর অভিজ্ঞতা জীবনের শিক্ষা। সত্যিকারের সুখ তখনই আসে যখন চিন্তা, কথা ও কাজ একসাথে থাকে।
জীবনে কখনো হতাশ হইও না, কারণ দুর্বল তুমি নও, দুর্বল হচ্ছে সময়। কখনোই তাদের সঙ্গে সম্পর্ক রেখো না যারা খারাপ সময়ে তোমার পাশে থাকে না। একটা কথা মনে রেখো, তোমার স্বপ্ন যত বড়, সংগ্রাম তত কঠিন হবে। নীরবতা হলো সবচেয়ে ভালো উত্তর তাদের জন্য যারা তোমার কথার মূল্য দেয় না। মানুষ জন্মায়, তখন তার কাছে থাকে নিঃশ্বাস, কিন্তু কোনো নাম নয়। আর মৃত্যুর সময় নাম থাকে, কিন্তু নিঃশ্বাস থাকে না। এই নিঃশ্বাস আর নামের মধ্যবর্তী সময়কেই জীবন বলে। হবে যদি মানুষ তোমার অনুকরণ করতে শুরু করে, বুঝে নিও তুমি সফলতার খুব কাছাকাছি। চেষ্টা সবসময় শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে যেতে হবে। গন্তব্য পাও বা অভিজ্ঞতা, দুটোই অমূল্য। ইচ্ছে ছোট হলেও তাকে পূর্ণ করার জেদ বড় হওয়া চাই। জীবনে কখনো হতাশ হইও না, কারণ দুর্বল তুমি নও, দুর্বল হচ্ছে সময়। কখনোই তাদের সঙ্গে সম্পর্ক রেখো না যারা খারাপ সময়ে তোমার পাশে থাকে না। একটা কথা মনে রেখো, তোমার স্বপ্ন যত বড়, সংগ্রাম তত কঠিন হবে। নীরবতা হলো সবচেয়ে ভালো উত্তর তাদের জন্য যারা তোমার কথার মূল্য দেয় না। মানুষ জন্মায়, তখন তার কাছে থাকে নিঃশ্বাস, কিন্তু কোনো নাম নয়। আর মৃত্যুর সময় নাম থাকে, কিন্তু নিঃশ্বাস থাকে না। এই নিঃশ্বাস আর নামের মধ্যবর্তী সময়কেই জীবন বলে। কাউকে হারিয়ে নয়, আর কারো প্রভাবে নয়, নিজের মতো করে বাঁচো। এই জীবন তোমার, তোমার স্বভাবেই থাকো। কাউকে মনে রাগ রেখে বাঁচার থেকে ভালো তৎক্ষণাৎ প্রকাশ করে দেওয়া। কারণ মুহূর্তের মধ্যে জ্বলে ওঠা দীর্ঘ সময় ধরে পুড়ে থাকার চেয়ে ভালো। মানুষ যতই নিজেকে ব্যস্ত রাখুক, যাকে ভালোবাসে তার স্মৃতি থেকে পালাতে পারে না। সময় কখনো থামে না। আজ যদি খারাপ সময় চলে, তবে কাল ভালো সময় আসবেই। তাই খারাপ সময়ে ভয় পেও না, বরং সাহস নিয়ে লড়াই করো। যদি জীবনে কিছু আলাদা করতে চাও, তবে কখনো ভিড়ের অংশ হয় না, কারণ ভিড় সাহস দেয়, কিন্তু তোমার আলাদা পরিচয় কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, আমাদের বিশ্বাসের পরীক্ষা তখনই হয় যখন আমরা যা চাই তা না পাই। তবুও আমাদের হৃদয় থেকে ভগবানের প্রতি কৃতজ্ঞতাই বের হয়। তুমি তাদের জন্য দুঃখ করো যারা আসলে দুঃখ পাওয়ার যোগ্য নয়। তবুও জ্ঞানপূর্ণ কথা বলো। জ্ঞানী ব্যক্তি না জীবিত না মৃত, মানুষের জন্য শোক করে। নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিও না, বরং নিজের মনকে বোঝাও। তোমার মন পরিবর্তনই তোমার দুঃখের শেষ। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি নিজের কল্যাণ চাও, তবে সব ধর্ম ও উপদেশ ছেড়ে শুধু আমার শরণে আসো। আমি তোমায় মোক্ষ প্রদান করব। ভুল করে মানুষ শেখে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন ভুল করেই যাবে আর বলবে, আমি শিখছি। ভালোবাসা আর ভাগ্য একসাথে চলে না, কারণ যাদের আমরা ভাগ্যে পাই তাদের আমরা ভালোবাসি না, আর যাদের আমরা ভালোবাসি তারা ভাগ্যে থাকে না। রাধা জিজ্ঞেস করলেন শ্রীকৃষ্ণকে, ভালোবাসার আসল মানে কি? শ্রীকৃষ্ণ হেসে বললেন, রাধে, যেখানে স্বার্থ থাকে সেখানে ভালোবাসা থাকতে পারে না। ভালোবাসা এমন এক অনুভব যা মানুষকে কখনো হারতে দেয় না, আর ঘৃণা এমন এক অভিজ্ঞতা যা মানুষকে কখনো জিততে দেয় না। তাই সবার প্রতি ভালোবাসা বজায় রাখো। যদি মানুষ শিক্ষার আগে সংস্কার, ব্যবসার আগে ব্যবহার, আর ভগবানের আগে মা বাবাকে চিনে নেয়, তবে জীবনে কোনো কষ্ট আসবে না। স্বার্থ থেকে তৈরি সম্পর্ক কখনোই গড়ে ওঠে না, আর ভালোবাসা থেকে গড়া সম্পর্ক কেউ চাইলেও ভাঙতে পারে না। প্রতিটি মানুষের মধ্যে শক্তি এবং দুর্বলতা থাকে। মাছ জঙ্গলে দৌড়াতে পারে না, আর সিংহ জলে রাজা হতে পারে না। তাই প্রতিটি মানুষকেই মূল্য দিতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, একবার ক্ষমা করে ভালো মানুষ হও,
কিন্তু আবার সেই একই ব্যক্তিকে বিশ্বাস করে বোকার মতো আচরণ করো না। সুখ দুঃখ আসা যাওয়া করে, যেমন শীত গ্রীষ্ম আসে, তাই এগুলোকে সহ্য করতে শেখাই শ্রেয়। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হোক, হিসাব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। মোহগ্রস্ত হয়ে নিজের কর্তব্য থেকে সরে যাওয়া মূর্খতা, কারণ এতে না তুমি স্বর্গ পাবে, না তোমার কীর্তি বাড়বে। খারাপ সময় আমাদের জীবনের সেই সত্যের মুখোমুখি করায়, যেগুলোর কথা আমরা ভালো সময়ে ভাবতেও পারি না। নীরব থাকা ভালো, তবে যখন অন্যায় হয় তখন নয়। জীবন না ভবিষ্যতে আছে, না অতীতে। জীবন এই মুহূর্তে। এই মুহূর্তের অভিজ্ঞতাই জীবনের অর্থ। আমরা পৃথিবী থেকে শান্তি চাই, কিন্তু নিজে শান্ত না হলে কখনো শান্তি আসবে না। মানুষের ইচ্ছা সীমাহীন, ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে, আর ইচ্ছা পূরণ হলে লোভ বাড়ে। তাই ধৈর্য রাখো, আর ইচ্ছাগুলো সীমিত করো। জীবন পাওয়া ভাগ্যের কথা, মৃত্যু হওয়া সময়ের কথা, কিন্তু মৃত্যুর পরও কারো হৃদয়ে বেঁচে থাকা, এটা কর্মের কথা। কর্মযোগী সেই ব্যক্তি, যিনি নিজের মন, বুদ্ধি ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখে কর্ম করেন আসক্তিহীনভাবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সর্বত্র আছি। আমি এই সৃষ্টির স্রষ্টা। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জানি। আমি সকল প্রাণী এবং তাদের চিন্তাও জানি। কিন্তু সত্যি বলতে, কেউ আমায় জানে না, বোঝে না। মানুষ বলে, নিজেদের মানুষের সামনে মাথা নত করাই উচিত। কিন্তু সত্য হল, যারা সত্যিই আপন, তারা তোমায় কখনো মাথা নত করতে দেয় না। কিছু দায়িত্ব এমন হয়, যা মানুষকে রাতে জাগিয়ে রাখে। রাত জাগলেই কেউ প্রেমিক হয়ে যায় না। সুখে থাকার একটাই মন্ত্র, আশা রাখো নিজের ওপর, অন্য কারো ওপর নয়। হয়তো একটু দুর্বল, কিন্তু ভাগ্যের পরাজিত নেই। কেবল হোঁচট খেয়ে পড়েছি, এখনো হারিনি। হাতের রেখার ওপর বেশি বিশ্বাস করো না, কারণ ভাগ্য তাদেরও হয় যাদের হাতই নেই। যারা একসময় আমায় খুঁটিনাটি পয়সা ভাবত, আজ আমি তাদের মনোযোগ কেড়ে এসেছি। জীবনের পথ দীর্ঘ ছিল, তাই পদচিহ্ন রেখে এসেছি। উঁচু স্বপ্নের জন্য মন থেকে গভীর চেষ্টা করতে হয়। এভাবেই সফলতা আসে না, দিনরাত কঠোর পরিশ্রমে জ্বলতে হয়। যখন পা ক্লান্ত হয়ে পড়ে, তখন ভরসা সঙ্গ দেয়। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ পাশে থাকেন। তোমার সমস্যার জন্য যদি তুমি অন্যদের দায়ী করো, তাহলে সমস্যাগুলো কখনোই কমবে না। যদি তুমি প্রতিজ্ঞা করো, তবে কিছুই অসম্ভব নয়। সফলতার চেয়ে ব্যর্থতা বেশি শেখায়। চেষ্টা চালিয়ে যাও, ব্যর্থতা চরিত্র গঠন করে। যদি সফল হওয়ার উদ্যম মজবুত হয়, তবে ব্যর্থতা তোমার সংকল্প ভাঙতে পারবে না। এটা শুধু পড়ে গিয়ে ওঠার গল্প নয়, এটা বারবার চেষ্টা করার গল্প। যদি তুমি কিছু সত্যি মন থেকে চাও, তবে পুরো বিশ্ব তোমাকে সেটা দেওয়ার জন্য একজোট হয়ে যাবে। প্রথমে কঠিন কাজগুলো করো, সহজগুলো নিজে নিজেই হয়ে যাবে। ভগবানের দিব্যি, কাউকে পায়ের নিচে পড়ে সফলতা পাওয়ার চেয়ে অনেক ভালো নিজের পায়ে দাঁড়িয়ে কিছু হওয়ার সংকল্প নেওয়া। জীবন বদলাতে চাইলে লড়াই করতে হয়, আর সহজ করতে চাইলে বোঝার ক্ষমতা দরকার। কিছু আলাদা করতে চাইলে ভিড় থেকে আলাদা পথ বেছে নাও। ভিড় সাহস দেয়, কিন্তু তোমার পরিচয় কেড়ে নেয়। রাগ করে সবসময় সুখ চলে যায়। দুঃখ কোথায় এত নখরায় পড়ে থাকে? যদি সত্যিই চাও যে ভগবান মিলে, তবে এমন কাজ করো যাতে আশীর্বাদ মেলে। সৎ মানুষকে অনেক সময় মিথ্যাবাদীর চেয়েও বেশি প্রমাণ দিতে হয়। ছোট চিন্তা জন্ম দেয় সন্দেহ, আর বড় চিন্তা খোঁজে সমাধান। জানি না কেন মানুষ সম্পর্ক ছেড়ে দেয়, কিন্তু আত্মঅহংকার ছাড়ে না। সেই মুহূর্তটি ছিল খুব সুন্দর, কিন্তু কি করব, সেটা তো গতকাল ছিল। প্রার্থনা কখনো খালি যায় না, শুধু মানুষ অপেক্ষা করতে শেখে না। যদি হারতে ভয় পাও,
তাহলে জেতার আশা করো না। হো যদি কিছু, তবে লবণের মতো হো, যেটা সবার সঙ্গে মিশে যায়। ভালোবাসা তো শ্রীকৃষ্ণেরও অসম্পূর্ণ ছিল। আমরা তো তবু সাধারণ মানুষ মাত্র। গন্তব্য যতই উচ্চে হোক, পথ সবসময় পায়ের নিচেই থাকে। জীবন কাটানোর দুটি উপায় আছে। যা পছন্দ সেটা পাওয়ার চেষ্টা করো, আর যদি না পাও, তাহলে যেটা পেয়েছ সেটা ভালোবাসতে শেখো। সব সময় এতটাই ছোট হও যাতে সবাই তোমার সঙ্গে বসতে পারে, এবং এতটাই বড় হও যখন তুমি ওঠো কেউ বসে না থাকে। উঠতে হবে, হয়তো বারবার পড়তেও হবে, স্বপ্ন পূরণ করতে হবে, হয়তো নিজের সঙ্গেও লড়াই করতে হবে। জীবনে ঝুঁকি নিতে ভয় পেও না, কারণ হয় তুমি জিতবে, আর যদি হারো তাও শেখা হবে। জীবনের একটা মন্ত্র মনে রাখো, আমি চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ না আমি জিতে যাই। এই জীবন বারবার পরীক্ষা নিয়ে তোমাকে নিজের সঙ্গে লড়তে শেখায়। যদি সত্যিই প্রতিশোধ নিতে চাও, তবে নিজেকে সফল করে তোলো, কারণ আমার মতে এর চেয়ে বড় প্রতিশোধ আর কিছু হতে পারে না। হয়তো দুনিয়া থেকে একটু পিছিয়ে আছো, কিন্তু যদি প্রস্তুতি শক্তিশালী হয়, তবে তুমি যে কোনো সময় এগিয়ে যেতে পারো। নিজের সামর্থ্য হারিয়ে ফেললে কথা আলাদা, তবে ভাগ্যের সামনে মাথা নত করব না। কঠিন সময়কে বলো, তোমার গতি বাড়াও, কারণ এখন আমি সময় নষ্ট করার নয়, আমি লড়াকু। নিজের দুর্বলতা চিনে সেগুলো দূর করা সফলতার প্রথম ধাপ। এর আগে যে পরিস্থিতি তোমার জীবন বদলে দেয়, তুমি তোমার পরিস্থিতিকে পাল্টে দাও। সফলতা হয়তো সবসময় মেলে না, কিন্তু প্রত্যেক সফলতার পিছনে একটা চেষ্টা থাকেই। জরুরি বিষয় এটা নয় যে তুমি কত বড় ভুল করেছ, মূল কথা হলো তুমি সময় থাকতে সেই ভুলটি সংশোধন করেছ কিনা। আজ যদি তুমি সংগ্রামের আঘাতে ভয় পাও, তবে আগামীকাল সফলতার উচ্চতা কিভাবে সামলাবে? যে পদক্ষেপ তুমি নিয়েছ, এখন পিছিয়ে যেও না। লক্ষ্য এখন কেবল জয়। তুমি কে, কেমন দেখতে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি কি করতে পারো। বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এই পর্যন্তই। যদি এই ভিডিও থেকে কিছু শেখার মতো পেয়েছ, তবে দয়া করে ভিডিওটিকে একটা লাইক করো, আর কমেন্টে লিখো জয় শ্রী রাধে কৃষ্ণ। যদি শ্রী রাধা কৃষ্ণের উপদেশ চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এমন আরও ভিডিও দেখতে চাও, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল করে দাও, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমাদের সমর্থন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের কৃপা সবসময় তোমার সঙ্গে থাকুক। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।